ওম বিষ্ণু শরণম। সবাইকে আমার কোটি কোটি প্রণাম। আজ বাংলাদেশের পরিস্থিতি এখনও ভালো হয়নি, কিন্তু আমি সবাইকে অনুরোধ করেছিলাম যে বাংলাদেশ থেকে আসতে হবে না, ওইখানেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে। আমি সবাইকে অনুরোধ করেছি। আমি জানি না কে কে আমার কথাগুলো শুনেছেন বা শুনতে পেয়েছেন, বা আপনাদের পর্যন্ত পৌঁছিয়েছে কি না। যদি না পৌঁছিয়ে থাকে, আর যদি এই কথাটি পৌঁছায়, আপনারা যারা ভারতে আসতে চাচ্ছেন বা এসে গেছেন, কিন্তু আমি তাদেরকে হাত জোর করে অনুরোধ করব। কি অনুরোধ? এখন যে মুহূর্ত আপনারা ওই দেশ থেকে আসবেন, জায়গা বিক্রি করতে পারবেন না, খালি হাতে চলে আসতে হবে। এসে যদি ছেলে মেয়েদেরকে লেখাপড়া না শেখাতে পারেন, তাহলে এই দেশে এসে অনেক কষ্ট হবে, তাই না? আর যে টাকা পয়সাগুলো নিয়ে আসবেন, আমি অনুরোধ করব সবার কাছে, ওই টাকা পয়সা আপনি আপনার কোনো আত্মীয় স্বজনদের অ্যাকাউন্টে দেবেন না। তাহলে ওই টাকা ফিরে পেতে হলে আপনি বাংলাদেশে যে কষ্ট করে এসছে, আপনাদের বাড়ি ঘর ছেড়ে যা কিঞ্চিত নিয়ে আসবেন, ওই টাকা যদি অন্য কারো আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে পাঠান, তাহলে আপনার ভিক্ষার থালি হাতে নিয়ে সেই আত্মীয় স্বজনদের কাছে দুই হাত পেতে ভিক্ষা চেয়েও আপনি সেই টাকা ফিরে পাবেন না। সেই টাকা ফিরে পাবেন না। কিন্তু আমি এই জন্য বারবার করে অনুরোধ করছি যে কোনো আত্মীয় স্বজনের উপরে ভরসা করবেন না। আবার ভরসা না করলে কি করে হয়? আপনি আসেন, পরিবারের একজন মানুষকে পাঠাবেন, সেই একজন মানুষ এসে তার অ্যাকাউন্ট খুলবে তার নামে। হঠাৎ করে কোথাও জায়গা জমি কিনতে যাবেন না, দালালের পাল্লায় পড়ে 1 লাখ টাকার সম্পত্তি আপনাকে 5 লাখ টাকায় বিক্রি করে দেবে এইসব দালালরা। আপনাকে বাংলাদেশে যে মুসলমানরা রয়েছেন, সবাই তো একরকম মুসলমান নয়, সবাই তো একরকম নয়। অনেক ভালো ভালো মুসলমানও আছে বাংলাদেশে, তারা ওই দেশের সন্তান, তারা বেঈমান হতে পারে না, তার ভিতরে ভালো মানুষ থাকে। কিন্তু এই দেশে আসবেন যখন, আপনি যে হিন্দুদের ভরসায় আসবেন, তারা যে আপনাকে এমন বিপদগ্রস্ত করে দেবে, 1 লক্ষ টাকার জায়গা 5 লক্ষ টাকায় বিক্রি করবে, আপনি শুনে অবাক হয়ে যাবেন। আপনি ভাবতে পারবেন না, আপনি এত অসহায় হয়ে এসছেন, আপনার এত কষ্ট করা টাকা, আপনি বলবেন দাদা, ভাই, কাকা, জ্যাঠা, মামা, আমার অত্যন্ত কষ্টের টাকা। আপনার কথায় অত্যন্ত সায় দেবে। আমিও তোমার, আমি তোমার মামা, তোমার দাদা, তোমার সঙ্গে বেইমানি করব না, তোমার নিজের লোক। কিন্তু যখন জায়গা নেওয়া হয়ে যাবে, বেশ কিছুদিন পরে জানতে পারবেন সব থেকে বেইমান ওই লোকটি বেরোবে। আপনি তখন ভাববেন যে এর থেকে বাংলাদেশের মুসলমান অনেক ভালো, এর থেকে বাংলাদেশের মুসলমান অনেক ভালো। তাই অনুরোধ করি, ওই কষ্ট করা টাকা যেন বিনষ্ট করবেন না। আপনার জীবন নষ্ট হবে, আপনার সন্তানদের জীবন নষ্ট হবে। আমি জানি, ছোটোবেলা থেকে কষ্ট করে এসেছি। অর্থের জন্য ছোট থাকতে থেকে আমি পাগলের মতো ছুটে বেড়াতাম, কোথায় টাকা পয়সা পাবো, পরিস্থিতি কি করে ঠিক হবে, এই গরিবই কবে থেকে কবে কাটবে, এইভাবে আমিও ছুটতাম। আমার জীবনও আজ 35-36টি বছর এইভাবে কেটে গেছে, শুধু কষ্টে কষ্টে। কেননা খালি হাতে ভারতে এসে তো কিছুই পাওয়া যায় না। একটু জায়গা কিনে বাড়িঘর করতে আপনার জীবনের অর্ধেকটা সময় নয়, পুরো জীবনের সময়টা একটা পিঁড়ি নষ্ট হয়ে যাবে একটা বাড়ি করার জন্য। জায়গা জমি তো দূরের কথা, শুধু একটু জায়গা কিনে বাড়ি করতে আপনার জীবন পুরো নষ্ট হয়ে যাবে। আপনার ছেলেমেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন বলে আমি বিশ্বাস করি না। আপনার স্ত্রীকেও কাজে যেতে হবে। এই ভারত ভূমিতে এসে একা কাজ করে সংসার চালানো মুশকিল হবে। আপনি ওই দেশে অনেক ভালো ছিলেন, হয়তোবা আপনার পুকুর ভরা মাছ ছিল, জমিতে ধান ছিল, গাছ ভরা ফল ছিল, পুকুর পাড়ের সবজি ছিল, কত আনন্দে ছিলেন। এ দেশে এসে সবই আপনাকে কিনে খেতে হবে। তাই আসার আগে আমি অনুরোধ করি সবাইকে যে কারো উপরে যেন অপ্রাণ বিশ্বাস করে ফেলবেন না, তাহলে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ভিক্ষা করে বেড়াতে হবে। বিশ্বাস করবেন না সবাই উপরে। আমি এখনও বিশ্বাসযোগ্য মানুষ দেখছি না। সবাই যেন মনে হয় বেইমানের মতন, সবাই যেন বেইমানি করবে এরকম মনে হয়। তাই অনুরোধ করি বারবার, কেন, আমিও ভুক্তভোগী, আমিও দেখেছি দুনিয়ায়। আপন বলতে কাউকে খুঁজে পেলাম না আজ পর্যন্ত যে আমার আপনজন।
সবাই শুধু চাবে দাও।